দর্শক, আবারও স্বাগতম আমাদের ভিজুয়াল ডায়েরিতে। প্রতিদিন শত শত পর্যটক স্ট্যাচু অফ লিবার্টিতে যায়। সেখানে যেতে প্রথমে যেতে হয় ম্যানহাটনের ব্যাটারি পার্কে। ব্যাটারি পার্কে পর্যটকদের জন্য রয়েছে বিচিত্র আনন্দের খোরাক। কেউ কেউ দেখাচ্ছে শারীরিক কসরত। কেউ আবার বিভিন্ন দেশের গান শুনিয়ে পর্যটকদের কাছ থেকে ডলার আদায় করছে। পনেরো থেকে ২০ মিনিটের মধ্যে ব্যাটারি পার্ক থেকে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া যায় ছোট ছোট স্টিমারে করে। অনেকটা ফেরি পারাপারের মতো ব্যবস্থা। নিউ ইয়র্কে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া হয়নি এমন পর্যটক কমই পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্মারক হিসেবে 1886 সালে ফ্রান্সের দেয়া এই উপহার গণতন্ত্র আর ভ্রাতৃত্ববোধের অহংকার হয়ে দাঁড়িয়ে আছে। অক্টোবরের প্রথম দিকেই নিউ ইয়র্কে শীত শুরু হয়, ফলে নিউ ইয়র্কের সব সমুদ্র সৈকত বন্ধ। তারপরও আমরা একদিন সময় করে গেলাম লং আইল্যান্ডের জোন্স বিচে। অসাধারণ সাজানো গোছানো সমুদ্র সৈকত।
সাজানো গোছানো জোন্স বিচ থেকে ফিরতে ফিরতে মনে হচ্ছিল এই সমুদ্র সৈকত থেকে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত কত বড়, কত নান্দনিক তার শোভা। সরকার কক্সবাজার সৈকতকে পর্যটকদের জন্য শুধু নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারলে বাংলাদেশের রাজস্ব আয়ই অনেক বেড়ে যেত এই পর্যটন কেন্দ্র থেকে। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে আপনাদের প্রিয় ভিজুয়াল ডায়েরি। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ভিজুয়াল ডায়েরিতে স্বাগত জানাচ্ছি আমি পিনাকি তালুকদার। এ সপ্তাহের ভিজুয়াল ডায়েরিতে থাকছে যুক্তরাষ্ট্র সফর আর তার প্রধান কেন্দ্র নিউ ইয়র্ক। বলা যায় ওয়াশিংটন হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী আর বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক, কারণ এটি এমন এক শহর বোধ করি যেখানে মিলবে বিশ্বের সব দেশের নাগরিকদের। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানীও নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে নিউ ইয়র্কের আয়তন 61,000 বর্গমাইল, যা বাংলাদেশের চেয়ে 5,000 বর্গমাইল বড়। মূল নিউ ইয়র্ক মহানগরীটি 5টি অঞ্চলে ভাগ করা: ম্যানহাটান, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড। এগুলোর মধ্যে হাডসন নদীর মোহনায় সম্পূর্ণ আলাদা দ্বীপের মতো ম্যানহাটানই নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র, সঙ্গে আলাদা করেছে ইস্ট রিভার। জাতিসংঘের প্রধানমন্ত্রীর মূল প্রোগ্রামগুলো শেষ হওয়ার পর আমরা একটু ভিন্ন স্বাদ পাই। 29 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সম্মানে নৌকা ভ্রমণের আয়োজন করে। এ কারণেই মূলত নিউ ইয়র্ককে বাইরে থেকে দেখার সুযোগ পাই আমরা। আমাদের প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদও নৌভ্রমণে ছিলেন। দারুণ আনন্দ হয়েছে নদীর উপর ভেসে বেড়ানোর অনুষ্ঠানটিতে। দুপাশের দুটি নদী থেকেই ম্যানহাটানকে সম্পূর্ণ আলাদাভাবে ভাসমান বলে মনে হয়। আর নিউ ইয়র্কের এই অংশে দাঁড়িয়ে আছে জাতিসংঘ ভবন, রকফেলার সেন্টার, ফ্রিডম টাওয়ার সহ শত শত গগনচুম্বী অট্টালিকা। 6টি সেতু এবং ইস্ট রিভারের পাতাল রেলপথের মাধ্যমে ম্যানহাটানের সঙ্গে অন্য 4টি অঞ্চলের সংযোগ স্থাপন হয়েছে।
বাণিজ্যিক স্থান ম্যানহাটান। সাধারণ মানুষ সেখানে কাজ করে অন্য অঞ্চলগুলোতে চলে যায় বসবাসের জন্য। তবে ম্যানহাটানেও আছে গগনচুম্বী আবাসিক ভবন। নিউ ইয়র্কের পাতাল রেলপথে প্রতিদিন প্রায় 50 লাখ মানুষ চলাচল করে। নৌভ্রমণে ছিল নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। উপস্থিত সবাই নৌভ্রমণের প্রতিটি পর্বেই আনন্দ পেয়েছেন। নিউ ইয়র্কের ইস্ট রিভারে সম্পূর্ণ আলাদা যে দ্বীপটি আমেরিকার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে তার নাম লিবার্টি আইল্যান্ড। এখানেই আছে বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।